করে ওই রোজার পুরস্কারটা মালিক আল্লাহ আপনাকে আমাকে দিবে, অমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি শুকরিয়া আদায় করতে পারো রে মুসলমান, ওই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার কারণে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধৈর্যশীল রোজাদারের সমপরিমাণ সওয়াবটা দান করবে। বলেন না সুবহানাল্লাহ। একজন ধৈর্যশীল রোজাদার খুব কষ্টের সহিত মালিকের রোজা আদায় করলো রমজান মাসে, তার যে পুরস্কারটা, সেই সমপরিমাণ পুরস্কারটা আপনাকে আমাকেও দান করবে যদি আপনি আমি কি করি, ওই মালিকের শুকরিয়া আদায় করি, ওই মালিকের দেওয়া রিজিক খাওয়ার পরে যদি মালিকের কি করি, শুকরিয়াটা আদায় করতে পারি। তো এজন্য আমাদেরকে সর্বোপরি ওই মালিকের শুকরিয়া আদায় করতে হবে। শুধু খাওয়া দাওয়ার পরেই শুকরিয়া আদায় করলে হবে না, ওই মালিকের শুকরিয়া সর্ব অবস্থায় সর্ব হালাতে আদায় করতে হবে। আপনি আমি তো মালিকের শুকরিয়া আদায় করতে নারাজ হয়ে যাই, শুকরিয়া আদায় করতে চাই না, মনেও থাকে না। আরে মুসলমান, দুনিয়ার জমিনে এত 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 নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আপনার আমার পক্ষে তো আদায় করা সম্ভব না, তবুও আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। দুনিয়ার জমিনে মুসলমান, আপনি যদি পৃথিবীর জমিনের সমস্ত পানিগুলোকে কালি স্বরূপ ব্যবহার করে আনেন, ওই এই দুনিয়ার জমিনের যত বৃক্ষ গাছপালা রয়েছে, এই গাছপালার গুলোরে যদি আপনি কলম বানায় আনেন, তবুও কিন্তু ওই মালিকের শুকরিয়া লিখে শেষ করতে পারবেন না। সমস্ত বৃক্ষকে কলম বানালে, সমস্ত পানিকে কালি বানালে, তোমার প্রশংসা তবু ফুরাবে না, লিখিলে শেষ হবে সব কালি। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। তুমি রহমান, তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারই। এজন্য মুসলমান সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, কার শুকরিয়া আদায় করতে হবে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি শুকরিয়া আদায় করতে পারো, মুসলমান সর্ব অবস্থায় যদি মালিকের শুকরিয়া আদায় করতে পারো, কেমন উপকার আছে মুসলমান, কেমন লাভ আছে একটা বার শুনে নাও। বিপদেও যদি শুকরিয়া মালিকের আদায় করতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোন বান্দার সন্তান দুনিয়ার জমিনে মারা যায়, মারা যাওয়ার পর ওই বান্দার যখন মালিকের শুকরিয়া আদায় করে, এবার যখন কোন বান্দার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, ওরে বিদায় নেওয়ার পর ওই ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, আরে আমার ফেরেশতারা, তোমরা কি আমি আল্লাহর বান্দার ওই সন্তানটার জান কবজ করে নিয়েছো নাকি? এবার ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ, হ্যাঁ গো মালিক আল্লাহ, আমরা আপনার বান্দার ওই সন্তানটার জানটা কবজ করে নিয়েছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আরে আমার ফেরেশতারা রে, তোমরা
তোমরা কি আমার ওই বান্দার কলিজার টুকরাটার জানটা কবজ করে নিয়েছো? ফেরেশতারা আবার অ্যানসার দেয়, আল্লাহ, আমরা আপনার ওই বান্দার কলিজার টুকরার জানখানা কবজ করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু জানার পরেও কিন্তু ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, সমস্ত কিছু জানার পরেও আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে বলে, হে আমার ফেরেশতারা, যখন তোমরা আমার ওই বান্দার কলিজার টুকরা সন্তানটার জানখানা কবজ করিয়া নিয়েছো, আমার ওই বান্দাটা তখন কি বলেছে? এবারে ফেরেশতারা বলে, মালিক, আপনার ওই বান্দাটার সন্তানটার জানটা কবজ করে নিলাম, ওই বান্দাটা আপনার শুকরিয়া আদায় করলো, শুকরিয়া আদায় করার পর বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা রে, তোমরা আমার ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো। তোমরা আমার ওই বান্দার জন্য যেই ঘরটা নির্মাণ করবা, ওই ঘরটার নাম দিবা বাইতুল হামদ, ওই প্রশংসার ঘর। জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার কারণে মুসলমান, কিন্তু আমরা তো এখন এমন বান্দা হয়ে গেছে, মালিকের শুকরিয়া আদায় করি না। এত বড় নিয়ামত শুকরিয়া যদি আদায় করতে পারো, আরে আপনার আমার সন্তান তো মারা যাওয়া দূরের কথা, সন্তানের একটু বিপদ আপদ আসলেই কয়, আল্লাহ আমার ছাড়া মনে হয় কাউকেই দেখে না। কথা বলে না, এমন কথা বলে না, কয় সব বিপদ আপদ আমার মাঝে, আল্লাহর চোখে আর কেউ পড়ে না। ওই ব্যক্তিটা চিন্তাও করে না যে আমার চেয়ে আরো কত কষ্টে, আমার চেয়ে আরো কত দুঃখে মানুষজন বসবাস করতেছে, এইটা চিন্তা ভাবনা করে না। কিন্তু মালিকের তো শুকরিয়া আদায়ের সুযোগ হয় না। মানুষজন শুধু চায় আর চায়, নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় না। এখন তো এমন এক দশা, ফকিরকে যদি 5 টাকা দেন ওই শুকর মনে শান্তি নাই, শুকরিয়া আদায় করে না, ওই 10 টাকা চায়। আছে না? আমার বাসায় ফকির যদি আসে 5 টাকা দিলে ফকির 5 টাকা নেই না। আগের যুগে 1 টাকা 2 টাকা নিত না, এখন 5 টাকা দিলে নেয় না। এজন্য মানুষের চাহিদার অভাব নাই, কিন্তু মানুষের মনে কি নাই? শুকরিয়া নাই, মুখে শুকরিয়া নাই। এই মানুষজন আজকে বিপদ আপদের কারণ হচ্ছে মানুষরা শুকরিয়া আদায় করে না। এজন্য আবু আইয়ুব আনসারী অনেকে চেনেন, ভাই একটা সঙ্গীত বলেছে যে 1 টাকা 2 টাকা 3 টাকা নয়, এই যুগের ফকিরেরা আরো বেশি চায়। 5 টাকা দিলে পরে মন্দ সে নয়, আরো যত বেশি পারো তত ভালো হয়। সারা জীবন তার ঝুলি ভরে না, দুঃখের গান গাওয়া শেষ হয় না। সারা জীবন তার ঝুলি ভরে না, দুঃখের গান গাওয়া শেষ হয় না। তাই ভেবে ভেবে মরি হায়, আসল ফকির খজনায়। সবাই চায়, কেউ পায় না, কেউ পায়। সবাই চায়, কিন্তু মানে মানুষের এমন চাহিদা, শুধু চাই আর চাই, শুকরিয়া আদায়ের সুযোগ নাই যে আমি যতটুকু পেয়েছি এর চেয়ে তো আমার আর পাওয়ার প্রয়োজন নাই। দুনিয়ায় থাকবো কতদিন? দুনিয়ায় থাকবো কতদিন? এজন্য অল্পেই সন্তুষ্ট হতে হবে, অল্পেই সন্তুষ্ট হতে হবে মুসলমান। যদি আপনি আমি অল্পেই সন্তুষ্ট হতে না পারি, তবে আপনার আমার জন্য বিপদ রয়েছে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি আল্লাহর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো রে বান্দা,
আমি আল্লাহ তোর নিয়ামত আরো বানায়া দেব, বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, ডাল দিয়ে ভাত খেয়েছো, মালিকের শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ তোর নিয়ামত আরো বাড়ায়া দিবে, কিন্তু যদি ওই মালিকের শুকরিয়া আদায় না করিয়া যদি মালিকের উপর ব্যর্থ মনে একটাবার মুখ দিয়ে নারাজ হইয়া উচ্চারণ করো, মালিক অমুক ব্যক্তি এত গোস্ত মাছ খাই কিন্তু আমি খাইতে পারি না, ওই মালিক তোর উপরে নারাজ হয়ে যাবে। মালিক কবে হারামজাদা তুই এবার লবণ দিয়া খা, এর আগে তো ডাল দিয়ে খাচ্ছিস, এবার লবণ দিয়া খা। কিন্তু যদি শুকরিয়া আদায় করতে পারো, নিয়ামতটা বাড়াইয়া দিবে, তোর জীবনটাকে অনেক শান্তিময় করে দিবে। এজন্য ওই মালিকের শুকরিয়া আদায় করতে হবে। আর যেই সমস্ত মানুষ এখন যেভাবে মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করেছে, এর কারণ হইল মানুষজন মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না। আপনি একজনকে 10 টাকা দিবেন, ওই সন্তুষ্ট না, আপনি আপনার নিজের পরিবারের দিকে তাকান না কেন? ওরে ভাই 5 কেজি চাল নিয়ে এসেছেন, এই চালের কেজি যদি হয় 60 টাকা, তবে এই চালের ভাত গ্যাস করে 70 টাকার চালটা দরকার। মাছ নিয়ে যাবেন, মানুষ তো সবজি পায় না, মাছ নিয়ে যাবেন, কবে যে এই মাছ পচা মাছ। মানুষের চাহিদার অভাব নাই। তো এই মানুষগুলা সম্পর্কে আমার নবী বলে যে মাল্লাম লা ইয়াশকুর, যে ব্যক্তিগুলা কি করবে, মানুষের শুকরিয়া আদায় করবে না। লাম ইয়াশকুরিন নাস, যে মানুষগুলা মানুষের শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করবে না। লাম ইয়াশকুরিল্লাহ, এরা কখনো আল্লাহর শুকরিয়া আদায় করবে না। এইজন্য খেয়াল করে দেখবেন, যার বউ যেরকম যার সন্তান সেরকম। আপনারা বাসায় একটু চিন্তা ভাবনা করবেন, আপনার বউ যদি এরকম খেড়ের খেড়ের করে, সন্তান যদি এরকম খেড়ের খেড়ের করে, দেখবেন যে খাওয়া দাওয়ার পর কখনো আলহামদুলিল্লাহটাও উচ্চারণ করে না।